বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে নির্বাচনের সময়সীমা নিয়ে চীন কোনো মন্তব্য করতে চায় না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি আশ্বাস দিয়েছেন, বাংলাদেশের জন্য আগের মতোই অব্যাহত থাকবে চীনের বিনিয়োগ ও বাণিজ্য সহায়তা। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন চীনা রাষ্ট্রদূত। আর জামায়াত আমির জানিয়েছেন, দুদেশের স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা হবে। ইসমাইল সর্দারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জামাতের 4 সদস্য প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক চলে দীর্ঘ 1 ঘণ্টা। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী। চায়নার মাননীয় অ্যাম্বাসেডর, পলিটিক্যাল সেক্রেটারি সহ মোট 4 জনের টিম এসেছেন। ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছেন। অন্তর্বর্তী সরকারের সময়সীমা ও নির্বাচনকে অভ্যন্তরীণ বিষয় অভিহিত করে চীনা রাষ্ট্রদূত বলেন, জামাতের সাথে সফল বৈঠক হয়েছে। বাংলাদেশ একটি সুন্দর দেশ, জামায়াত ইসলামী একটি সুশৃঙ্খল দল। চায়নার জনগণ বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। আমরা ভবিষ্যতে বাংলাদেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কাজ করে যাব। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকট নিঃসরণে চূড়ান্ত প্রত্যাবাসন নিশ্চিতে চীনের কার্যকরী ভূমিকা দাবি করেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা কথা বলেছি, কিভাবে চায়না এবং বাংলাদেশ আরও কাছাকাছি এসে আমরা একসাথে কাজ করতে পারি। রোহিঙ্গা ইস্যুতে আমরা অনুরোধ করেছি যে তাদের পুনর্বাসনের রিপ্যাট্রিয়েশনের জন্য তারা ইফেক্টিভ রোল প্লে করবেন, এবং আমরা আশা করি যে তারা যদি সেই রোল প্লে করেন তাহলে এই ক্রুশিয়াল যে প্রবলেমটা এটা সলভ হওয়া সহজ হবে। এদিকে সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনের রামপুরা কার্যালয়ে বিটিভির জেনারেল ম্যানেজারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। বাংলাদেশ টেলিভিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা, তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা 3টি বিষয় বলেছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বলতে হবে যে বিগত 15.5 বছরে এই বাংলাদেশ টেলিভিশনের মতো একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যমকে ব্যক্তি এবং পরিবারের একটা গণমাধ্যমে পরিণত করা হয়েছিল। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।